চলুন আজকের ভিডিওটা এই ইলিশ মাছ দেখেই শুরু করছি। কেমন দারুণ না দেখতে ইলিশ মাছগুলো, তার সাথে চিংড়ি মাছও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে ইচ্ছে আছে এই মাছটা দিয়ে একটুখানি দুধ ইলিশ করার। সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ তো অনেক খেয়েছেন, আজকে নয় আমার সাথে সাথে আপনারাও একটু দুধ ইলিশ ট্রাই করুন। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি না ব্লিঙ্কিট থেকে এই যে ব্লিঙ্কিটের প্যাকেটটা আমি একটু আগে, আমার ঘরে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, এই একটা সর্ষের তেল গিয়েও আনা যেত, কিন্তু এই পোস্ত বাটার এই পেস্টটা না, এইটা অনলাইন ছাড়া পাওয়া যায় না। এই জন্য কুকমির একটা পোস্ত বাটা, একটা দুধের প্যাকেট, আর এইটা কি বলো তো, এইটা হচ্ছিল নারকেলের দুধ, এই যে অর্গ্যানিক কোকোনাট ওয়াটার। এই চারটে জিনিস আমি একটু টুক করে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি। তো চলো আগে এই সর্ষের তেলটা ঢেলে রাখি। এখানে আমি সর্ষের তেলটা ঢেলে নিয়েছি, আর প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। এটা আমার সর্ষের তেল রাখার জারটা। এবার এটা আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। তো চলো প্রথমেই রান্নাটা আজকে শুরু করি। এইদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করছি, আর দেখো পুরো ধোয়া উঠছে। তো এতে প্রথমে দিয়ে দেবো সেটা হলো একটা আলু, উচ্ছে, কুমড়ো দিয়ে বটি করবো। আর দেখলে কি জোরছে আওয়াজ হলো, এটাই হয়। গরমের মধ্যে মানে ধোয়া জিনিসগুলো দিচ্ছি তো, ওই জন্য এটার মধ্যে আওয়াজ হচ্ছে। আচ্ছা বলে রাখি এতে কি কি দিয়েছি। এতে আমি দিয়েছি আলু, পেঁয়াজ, কুমড়ো আর উচ্ছে দিয়ে, সেই আগেকার দিনে আমরা মা কাকিমারা করতো না উচ্ছে কুমড়ো আলুর বটি, ওরকমভাবে উচ্ছে কুমড়ো আলুর বটি করব। আর এটাতে খালি অ্যাড করবে এক চিমটে হলুদ আর নুন আর একটু মিষ্টি। তো চলো এটা করে নিই। এখানে আমি নুন, হলুদ আর লঙ্কারগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সেদ্ধ হবে। মানে ওই কুমড়ো, আলু, উচ্ছে এগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর নামানোর আগে যদি প্রয়োজন হয় একটু মিষ্টি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো চলো প্রথমেই ভাজিটা করে নিই, করে তোমাদের সাথে দেখা করছি। আরে না একটু গরম জল বসিয়েছি, এখন একটু চা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো সেটা যাতে না হয় এই জন্য একটু গরম জল করে খেয়ে নেবো। এখানে আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি, এখানে ওই যা যা সবজি ছিল সমস্ত সবজি নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে কাজের প্রচুর চাপ আছে, তাই জন্য আমি রান্নার জন্য 1 ঘন্টার বেশি দিয়ে আজকে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি ল্যাপটপ চালিয়েই এসছি। তো এই জন্য এইটা আমি প্রেসারে দিয়ে দেবো। তো এখানে আমি সবজি সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এত গরম বাইরে। আর এইখানে আমি ওই ভাজিটা আর কি ভাজতে বসিয়েছি। ও এখন তো টাইমটাই বলা হয়নি, এখন ঘড়িতে বাজে ওই 1:30টা মতো বাজে। এখন ওই আধ ঘন্টা 1 ঘন্টার ব্রেক নিয়ে উঠেছি, সে তাড়াতাড়ি করে রান্না করব, স্নান করব, আবার কাজে বসবো। কাজের ফাঁকে 1 গ্লাস গরম জল করে নিয়েছি। চা খেতে এত ইচ্ছে করছিল, চা খাওয়ার ক্রেভিংসটা আর কি গরম জলে মেটানো। এত গরম লাগছে, আর এইদিকে আমার সবজি সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমাদের ফ্রাইটাও মোটামুটি হয়ে এসছে। চলো এটাকে নামিয়ে দিয়ে। তো এই যে এখানে আমার সবজির যে ভাজিটা বা উচ্ছে কুমড়ো বটিটা সেটা হয়ে গেছে। তো এই জন্য এটা টেবিলে রেখে দিয়ে এখন না ইলিশ মাছটা করব, তাই এই পোস্ত বাটাটা এখন কেটে নেব। কেটে নিয়ে দেখাচ্ছি কীরকম। এটা আমিও প্রথমবার অর্ডার করলাম, তো তাই আমারও আইডিয়া নেই। আচ্ছা কুকমির যে পোস্ত বাটাটা, এটা এইটুকুনি কোয়ান্টিটির ছিল 25 গ্রামের। আর এটার মধ্যে একটু টেস্ট করে দেখলাম নুন আর চিনি মিক্সড করাই আছে, তাও যদি লাগে তবে তোমরা অ্যাড করে নিতে পারো। বলো তো নারকেলের দুধটা বেশ ঠিক আছে, দেখলাম তো ভালো ঠিক আছে, এই যে এরকম কনসিস্টেন্সি ভালো ঠিক আছে। এরকমভাবে যে নারকেলের মিল্ক বা কোকোনাট মিল্কও পাওয়া যায় আমার আইডিয়া ছিল না। আর আরেকটা কথা বলে রাখি, এতে কিন্তু কোনো অ্যাডেড সুগার নেই। তো এটা দেখিয়ে দিলাম, আর আমার কিছু জিনিস লাগবে ওটা নিয়ে নিই। আর এইদিকে আমার হাঁড়িতে ভাতও হয়ে গেছে, এই যে ভাত রেডি। তো চলুন এখন আজকে আমাদের শেষ রান্নাটা করে নিচ্ছি। আর হাতে বাকি আছে, একটায় তো রান্না শুরু করেছিলাম, 2টো বাজতে আর ওই 20 মিনিট মতো বাকি আছে।
তার মধ্যে আমার রান্নাটা আশা করছি হয়ে যাবে। ইলিশ মাছ করব, আগেই সেটা বলেছি। তো চলুন এবার প্রথমে মাছটাকে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এইদিকে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ইলিশ মাছটা ভাজা হয়ে যাক। এই দেখুন ইলিশ মাছগুলো ছেড়ে দিয়েছি কড়াইতে। আর দেখে কার কার লোভ লাগছে। আমি এটা হালকা করে ভাজবো। ইলিশ মাছ আবার বেশি ভাজলে তার টেস্টটা চলে যায়। এখানে না আমি 2 পিস ইলিশ মাছ ভেজে তুলে রেখেছি, একদম কাঁচা কাঁচা করে ভেজেছি, কারণ ওটা ভাপা বা আর একটু ইয়েতে দেবো, রান্নায় দেবো। রান্নায় আবার আমার কড়া ভাজা মাছ ভালো লাগে না, আর এইটা রান্নায় দেবো না, তাই জন্য ইলিশ মাছের মাথাটা ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এই যে এখানে তুলে রেখেছি, আর এইখানে যেই তেলটা থাকবে এখানে আমি পেঁয়াজ বাটার একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। বেশি দেবো না, প্রথমে 1 চামচ দেবো, তারপর লাগলে আর একটু দেবো, ঠিক আছে? দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো চলো, এইখানে আমি না ওই যেই বাটাটা দিয়েছি তার সাথে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। মানে এইভাবে আমি কখনো করিনি। ইলিশ মাছে জেনারেলি আমি পেঁয়াজ বাটা দিই না, কিন্তু আজকে একটু নতুনভাবে করার ইচ্ছে হলো, করে বলছি কেমন হয়। হ্যাঁ, এটা আরেকটু কষিয়ে নিই, তারপর দেখা। এবার এটাতে আমি পোস্ত বাটা যেটা আছে সেই পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর এত ট্রেনের আওয়াজ, এবার একটুখানি এটা দিয়ে নাড়াচাড়া করে নিই। এবার আস্তে আস্তে করে নারকেলের দুধটা আর কি দেবো। আবার যদি লাগে তাহলে পরে দেবো, নাহলে এইটুকুনি দিয়েই আর কি করব। একবার টেস্ট করে নিতে হবে যে সব কিছু যদি আরেকটু দুধ লাগে বা কিছু, আর তারপরে এতে আমি ওই মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন, এই যে এইদিকে আমার দুধ ইলিশ ফুটছে একদম। আর সত্যি বলতে গেলে কি, খেতে অসম্ভব ভালো হয়েছিল, জাস্ট অনবদ্য হয়েছিল। তোমরা যারা যারা চাও তারাও এইভাবে দুধ ইলিশ বানিয়ে মানে খেতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এটা আর কিছুক্ষণ ফুটবে ভাপে, তারপরে নামিয়ে নেব। একবার মেনুগুলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে হলো দুধ ইলিশ, হচ্ছে সবজি সেদ্ধ, এখানে আছে হচ্ছিল ভাত, আর এখানে আছে হচ্ছিল ওই সবজির ভাজিটা। দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ হয়েছে। এখন ঘড়িতে প্রায় 6টা মতো বাজে, আর এখনও না আলো আছে, তাই একটু ছাদে এসেছি, তাই ভাবলাম ক্যামেরাটা অন করি। আর আমাদের তো একদম পাশেই স্টেশন, ট্রেনের হর্নও শোনা যাচ্ছে। তো এখন তারপর খেয়েতে উঠে একটুখানি ঘরে মানে ল্যাপটপে কাজ করছিলাম, নিজের কাজগুলো করছিলাম, অনেক কাজ পেন্ডিং ছিল, বোঝোই তো আজকে উইকডেজ। তো এখন একটু ছাদে এসেছি, আর জিমের ড্রেস পরে নিয়েছি একেবারে। এসেছি ছাদে একটা কাজে, সেটা হচ্ছিলো আমার গাছগুলোর অনেকগুলো মরা পাতা হয়েছে, সেইগুলোকেই এখন পরিচর্যা করব। তো চলো, এই গাছটারই এখন পরিচর্যা করব। গাছটার অবস্থা দেখো কত, মানে পুরো শুকিয়ে গেছে, আর কালকে ঝড়ে যেন এর অবস্থা আরও কাহিল হয়ে গেছে। তো একদম কাঁচি নিয়েই এসেছি, এবার যেগুলো মরা আর কি পাতা আছে সেগুলোকে কেটে দেব। তো চলো গাছটাকে এখন ট্রিম করে নিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, এক হাতে করে না করতে পারবো না। এই যে শুকনো পাতা, এমন করে শুকনো শুকনো পাতাগুলোকে কেটে নিই। দাঁড়াও, কালকে ঝড়ে আমার গাছটার অবস্থা দেখো, একদম নুয়ে গেছে, কি অবস্থা হয়েছে গাছটার। আর এই গাছটা দেখছি ঠিক আছে, এই গাছটা অতটা ট্রিম করতে হয়নি। তো এই যে ট্রিম করা পাতাগুলো এখন বাইরে ফেলে দেবো। এখন আমাদের ছাদে কত কাক আসে দেখো, 3টে কাক, ওইদিকে আরেকটা আছে, পায়রাও আছে, আবার ওইদিকে একটা। তো কাক ছড়াছড়ি একদম। এই যে গাছে জল ঢেলে দিলাম আর কি। আর এই জবা গাছটা একদম নুয়ে পড়েছে,
আর এই গাছটাতে, এই বেলি ফুলের গাছটাতে দেখছি বেশ কতগুলো নতুন পাতা এসছে, বেশ ভালো লাগছে। তো এই গাছটা একদম নুয়ে গেছে, জানি না আদৌ ঠিক হবে কি হবে না, দেখা যাক। কিছুদিন ওর বেশি করে যত্ন আত্তির প্রয়োজন। তো চলো। আর ওই দেখো আবার একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা একদম ফাঁকা। আর ওই দেখো উপরে কাক বাবাজি, দেখেছো? এই যে, আর ডাকছে দেখো, ওদের যে কি বক্তব্য, ওখানে বসে দেখেই যাচ্ছে খালি।